হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের যেখানে নিয়ে যাব সেই জায়গাটার নাম হচ্ছে গল্পের হাট। তো চলুন যাওয়া যাক গল্পের হাটে। তো যেতে গেলে আপনারা চাকদা বনগাঁ রোডের শ্রীনগর মোড়ে আসবেন এবং শ্রীনগর মোড় থেকে আপনারা বাঁ দিকে টার্ন নিয়ে যাওয়া শুরু করবেন এবং এখান থেকে প্রায় 7 থেকে 10 কিলোমিটার আপনাদের যেতে হবে বালিয়া শ্রীনগর মোড় থেকে। তো চলুন যাওয়া যাক। যারা চাকদার দিক থেকে আসবেন তারা শ্রীনগর মোড় থেকে ডান দিকে ঢুকবেন এবং যারা বনগাঁর দিক থেকে আসবেন তারা বাঁ দিকে ঢুকবেন শ্রীনগর মোড় থেকে। সমস্ত রাস্তাটা খুবই ভালো এবং আপনাদের যেতে এবং আসতে কোনো অসুবিধা হবে না। বেশিরভাগ রাস্তাটাই খুবই সুন্দর। তো আপনারা খুব তাড়াতাড়ি যে কোনো ভাবেই পৌঁছতে পারেন, বাইক অথবা ট্রেগার গাড়ি করে আপনারা পৌঁছতে পারেন। তো 5 কিলোমিটার আসার পর আপনারা শ্রীরামপুর বাজার পাবেন এবং এখান থেকে আপনারা বাঁ দিকে ঘুরে রাজারমাট স্কুলের দিকে যাবেন এবং এইখানকার রাস্তাটা কিছুটা খারাপ যদিও। তো যেতে যেতে আপনারা রাজারমাট স্কুল থেকে যাবেন। তো আমরাও যেহেতু নতুন আসছি, তো আমরাও অনেক লোকজনকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি। বাঁ দিকে দেখতে পাচ্ছেন রাজারমাট হাই স্কুল এবং এখান থেকে ডান দিকে বাঁক নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি। চলো এই দাদা জিজ্ঞেস করি, দাদা এখানে সে ওয়াটার পার্ক কোথায় আছে? থ্যাংক ইউ। লোকজনকে জিজ্ঞাসা করতে করতে শেষ পর্যন্ত আমরা সেই গন্তব্যস্থলের কাছাকাছি এসে পৌঁছালাম এবং আপনার পার্কের যে এন্ট্রি গেটটি এবং তার পাশে একটি গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য আমরা ভালোভাবে জায়গাটা দেখাতে পারলাম না। তো আপনারা দেখতে পাবেন এই যে পার্কে যাওয়ার যে রাস্তাটি, তো তার ডান দিকে একটি টিনের বাড়ি রয়েছে। তো যেটা নাম গল্পের হাটের যাওয়ার যে রাস্তাটা, তার ডান দিকে একটি টিনের বাড়ি এবং উপরে একটি ছেঁড়া পোস্টার রয়েছে, যদিও পোস্টারটা আগে ভালো ছিল, এখন হয়তো ছিঁড়ে গেছে। তো চলুন ভেতরের দিকে যাই। তো রাস্তাটা খুবই সরু এবং সাবধানে আপনারা যাবেন এবং প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এত ভেতরে এত কিছু থাকতে পারে। সব শেষে আমরা এসে গল্পের হাটে পৌঁছলাম। তো আমাদের মোটামুটি 20 মিনিট মতো সময় লেগেছে লোকজনকে জিজ্ঞাসা করে আসতে আসতে। এখানে আপনারা আসার পরে দেখতে পাবেন যে পার্কটি এখনও আপনার নতুন পর্যায়ে, তো ভালোভাবে এখনও গুছিয়ে উঠতে পারেনি। এইখানকার সবুজ প্রকৃতি দেখে আপনি অবশ্যই আকর্ষিত হবেন এবং আমরা হেঁটে আশেপাশটা ঘুরে দেখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু ঘর রয়েছে টালির চাল দেওয়া। এইখানকার ঘরগুলি খুবই ছোট এবং খুবই সুন্দর, ছোট ছোট কটেজ মতো। আপনারা এখানে দূর থেকে যারা আসবেন তারা এখানে ঘরগুলি ভাড়া নিয়ে থাকতে পারেন এবং যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারাও এখানে থাকতে পারেন। তো বিস্তারে সব কিছু শুনে আপনাদের জানাবো এগুলোর ভাড়া কেমন এবং কি কি সুবিধা এরা দিচ্ছে এর সঙ্গে। তো এক এক করে পার্কটি পুরো আমরা ঘুরে দেখছি। যেদিকেই তাকাবেন সবুজ প্রকৃতি, কোলাহলবিহীন যানবাহনের কোলাহল ছাড়া আপনারা চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন, সমস্ত সবুজ। তো আমরা ঘুরতে ঘুরতে পুকুরের পাশটায় চলে এসেছি। তো এখান থেকে এখানকার দৃশ্য আপনারা এত সুন্দর দেখতে পাবেন। চারিদিকে সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ফুটে আছে, সবুজ গাছপালা, পুকুর, সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। তো সব শেষে আমরা বেশ কিছুক্ষণ ঘোরার পর পার্কের টিকিট সংগ্রহ করলাম। তো চলুন দেখে নিই। তো সুইমিং পুলের যে ছোট সুইমিং পুল, সেখানকার প্রতি ঘন্টা আপনাকে 30 টাকা চার্জ দিতে হবে। তো আমরা দুজন ছিলাম যেহেতু, তো দুটি টিকিট নিয়ে আমরা সুইমিং পুলের দিকে যাই।
এখানে ছোট ছোট বাচ্চাদের স্নানেরও বিশেষ ব্যবস্থা আছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে যারা আসবেন তাদের জন্য আলাদা করে একটি জায়গা করা আছে যেখানে বাচ্চারা স্নান করতে পারে। আমার স্নানের অভিজ্ঞতা থেকে আপনাদের বলবো, আপনারা চাইলে একটু আগে আগে আসবেন। বেলা বাড়ার সাথে সাথে লোকের প্রচণ্ড ভিড় এবং জল কিছুটা খারাপ পরিস্থিতি পৌঁছে যায়। আপনারা যদি ফ্রেশ জলে স্নান করতে চান তো একটু আগে আগে আসার চেষ্টা করবেন এবং এখানকার সুইমিং পুলে স্নান করার মজা নিতে পারবেন। তো আমরা খুব মজা করলাম, এখানে বেশ কিছুটা সময় কাটালাম এবং আমাদের খুব ভালোই লাগলো। এত অল্প টাকায় এত সুন্দর, যেহেতু এটি এখনও তৈরি মুহূর্ত, আরও কিছুটা সময় লাগবে হয়তো পুরোপুরি রেডি হতে। তো স্নান সেরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যাওয়ার সময় ছোট ছোট ভাইয়েরা আমাদের টাটা দিয়ে বিদায় জানাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।